তো বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়। এই ঠিক জানলাটা দিয়ে আমার পাহাড় দেখা যায়, অযোধ্যা পাহাড়, দারুণ ভিউ। আর আমার এই হোটেলের নাম হচ্ছে আদিত্য লজ, বাঘমুন্ডি। তোমরা এসে অবশ্যই থাকতে পারো। আর দেখো শুধু পেছনে পুরো পলাশে ভর্তি, কিন্তু চারিদিকটা। হোটেলে এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে অনেকটা জার্নি হয়েছে তো একটু লেট হয়ে গেল বেরোতে। এই জাস্ট পেছনে সূর্যটা অস্ত যাচ্ছে, আর আমার ঠিক পেছনটায় আছে পুরো ড্যামটা। রাস্তা কিন্তু সেই চকচকে, ও সেই লাগছে রে ভাই, সেই লাগছে। চকচকে রাস্তা, তেমনি বিউটিও সুপার। কাউকে তালাও পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই জাস্ট দুর্গা ফলসটা দেখো আমার ঠিক পেছনে। দেখো জায়গাটা, খালি দেখো পুরো পলাশ। তো হচ্ছে এখান থেকে তোমরা সানসেট যেটা দেখতে পাবে এই ঠিক পাহাড়ের পেছনটায়, অপূর্ব। পাহাড়গুলো থেকে মার্বেল কাটা হয়, মানে পাথর কাটা হয়, তাই জন্য এর নাম হচ্ছে মার্বেল লেক। তো বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়। আর বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, তোমার 16 তারিখ, 16ই মার্চ। আর আমরা এই দেখছো এটা হচ্ছে আমার রুম। তো কালকে আর আমি দেখাতে পারি তোমাদের ডিটেলসে। তো আমার এই পেছনে এই ঠিক জানলাটা দিয়ে আমার পাহাড় দেখা যায়। আর রুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল সব আছে, খুবই ভালো। আর জাস্ট একবার বেরোই বাইরে, তোমরা দেখো এই দিকটায় ব্যালকনি আছে, আর ওই দিকটা হচ্ছে মেন রাস্তা, পুরো পলাশ হয়ে আছে। আর বন্ধুরা, ঠিক এই পেছন দিকটা দেখো অযোধ্যা পাহাড়, দারুণ ভিউ। আর আমার এই হোটেলের নাম হচ্ছে আদিত্য লজ, বাঘমুন্ডি। তোমরা এসে অবশ্যই থাকতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এসো। এবং এটা কিন্তু নন এসি, কোনো রকম এসি নেই। তো এখন আমরা বেরিয়ে পড়বো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, মানে অযোধ্যা পাহাড়ের কয়েকটা স্পট আমরা ভিজিট করব, দেন একদম সোজা মুরগুমা চলে যাব। মুরগুমা থেকে ফেরার পথে ওই আপার ড্যাম আর লোয়ার ড্যামটা দেখে হোটেলে আসবো। তো চলো বন্ধুরা, আশা করব তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে এবং তোমরা এই ট্রিপটাকে ভালোভাবে এনজয় করবে। আর দেখো শুধু পেছনে পুরো পলাশে ভর্তি, কিন্তু চারিদিকটা অসাধারণ ভিউ। তোমরা সঙ্গে দেখো, একদম মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হবে আরো ডিটেলসে। তো বন্ধুরা, চলো আমরা রেডি, গাড়িটা বের করে নি। তো আমরা মোটামুটি রেডি। এই হচ্ছে হোটেল। আর এখান দিয়ে এই সামনে সব পলাশ টলাশ দেখা যাচ্ছে, এখান দিয়ে পুরো বেরিয়ে পড়বো। এখন সোজা চলে যাব তোমার দুর্গা ড্যাম, দুর্গা লেক হয়ে একদম যাব হচ্ছে মুরগুমা। চলো, রোদটা আছে ভালোই। হর হর মহাদেব। তো চলো বন্ধুরা, আজকের জার্নি স্টার্ট করা যাক। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তেল ভরা আছে, কালকে তেল ভরে নিয়েছি, কেন আর ঝামেলা রাখিনি। কালকে ওই মানে সন্ধেবেলা দুর্গা ড্যামের ধারে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, মানে ধরো 8টা সাড়ে 8টা অবধি বসেছিলাম। দারুণ লাগছিল, দারুণ। তো ওখান থেকে বসে তারপরে ফেরার পথে তেল আনতে গেলাম, কেন বিকেলে যে তেল আনতে গেছিলাম তেল ছিল না। সন্ধেবেলা গাড়ি ঢোকার পর তেল তারপরে নিলাম। চলো, এই সামনেই অযোধ্যা মোড়। অযোধ্যা মোড় থেকে বাঁ দিকে আমরা অযোধ্যা পাহাড়ের দিকেই উঠে যাব। উঠে গেলে প্রথম জায়গাটাই হচ্ছে দুর্গা ড্যাম। হর হর মহাদেব, জয় বজরংবলী। চলে এসেছি, এটাই অযোধ্যা মোড়। এখান থেকে বাঁ দিকে তোমরা অযোধ্যা পাহাড়ের দিকে উঠে যাবে, সোজা চলে গেলে একদম অযোধ্যা পাহাড়। আর এখানেও বেশ কিছু হোটেল আছে,
তোমরা এখানেও মানে হোটেলে থাকতে পারো। তো আমার মুরগুমা এখান থেকে বেশি না, 30 কিলোমিটার মতো হবে। মুরগুমাটা আমি গত বছর এসেছিলাম, কিন্তু পলাশের সময় না, এমনি নর্মাল সময়। আজ এই বছর পলাশের সময় যাচ্ছি। অসাধারণ লাগে, এই ছবিতে দেখেছি মুরগুমার যে ওপরে মানে পাহাড়ের স্পটটা থেকে ড্যামের যে ছবি, মানে পলাশ ফুটে থাকলে পুরোটা লাল, মাঝে একটা যেন ছোট্ট একটা মনে হয় উপর থেকে যে পুরো পলাশ দিয়ে ঘেরা একটা ড্যাম। দারুণ, মানে লালের মধ্যে একটা নীল, কেননা ড্যামের জল পুরো নীল স্বচ্ছ আর পুরোটাই পলাশ দিয়ে ঘেরা, লাল লাল পলাশে ঘেরা। চলে এসেছি, এই সামনেই তুর্গা ড্যামটা, এই বাঁ দিকে একদম ওঠার মুখে। এই যে এইটাই হচ্ছে তুর্গা ড্যাম, এই বাঁ দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, বাঁ দিকে যে ঢুকে যাচ্ছে এটা পুরো পলাশ হয়ে আছে। দেখো আমার এখানে একটা ইকো রিসোর্টও আছে, এই যে, তো তোমরা ওখানে থাকতে পারো। এই যে তোমার ড্যামটা শুধু দেখো, অসাধারণ বিউটিফুল ড্যাম। দারুণ লাগছে। ঠিক আছে, গাড়িটা পার্ক করে তোমাদের সাথে ডিটেলসে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আগের পর্বে যেমনই দেখেছিলে, আমরা কাঁথি থেকে পুরো রাইড করে পারডি ড্যামটা দেখে হোটেলে ঢুকেছিলাম। আর হোটেলে এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে অনেকটা জার্নি হয়েছে তো একটু লেট হয়ে গেল বেরোতে। এই জাস্ট সূর্যাস্তের সময় তোমার তুর্গা ড্যামটাতে এসেছি। দেখো এই জাস্ট পেছনে সূর্যটা অস্ত যাচ্ছে, আর আমার ঠিক পেছনটায় আছে পুরো ড্যামটা, পাহাড় দিয়ে ঘেরা। অসাধারণ লাগছে, অসাধারণ। আর আজকে মোটামুটি দোলের ছুটিতে প্রচুর ভিড় রয়েছে এখানে। আর এই জায়গায় একটা পেছনে একটা হোটেলও আছে তুর্গা ড্যামের পেছনে, এখানে তোমরা এসে থাকতে পারো, আগে থেকে বুক করে আসতে হবে। তো অপূর্ব ভিউ। তো তোমরা এই তুর্গা ড্যামটা দেখতে একদমই ভুলবে না, এটা একটা খুবই দারুণ একটা জায়গা। তো বন্ধুরা, তুর্গা ড্যামটা থেকে বেরিয়ে পড়েছি, আর এই দিকে মানে এবারে অযোধ্যা পাহাড় চড়া শুরু হয়ে যাবে। লেফট সাইডে এখান দিয়ে তুর্গা ফলসটা চলে যাব। তুর্গা ফলস, আর মানে ফলসটা নিচে, মানে পাহাড় থেকে হেঁটে একটু নিচে নামতে হবে। আর তুর্গা সানসেট ভিউ পয়েন্টটা ওপরে, মানে একদম রাস্তার পাশেই পড়বে। তো চলো। অযোধ্যা পাহাড় কিন্তু বেশ মোটামুটি উঁচু আছে, মানে অন্যান্য যে এই কাঁকড়াঝোড় ফাঁকড়াঝোড়ের যে পাহাড়, ওগুলো হচ্ছে কোনো পাহাড় বলাই যায় না। তো বাট অযোধ্যা পাহাড়টা বেশ বেশ উঁচু। এইখানে বাঘমুন্ডি পলিটেকনিক আছে, প্লাস পাওয়ার স্টেশনটাও এখানে নতুন 200 কেভির পাওয়ার স্টেশন একটা হয়েছে এইখানে সাইডে। পিপিএসপিটা ওটা অ্যাকচুয়ালি WBSEDCL এর। দারুণ,
সত্যি অপূর্ব। ওয়েলকাম টু অযোধ্যা হিল, পুরুলিয়া 51, বোকারো 95। অসাধারণ লাগছে, অপূর্ব। রাস্তা কিন্তু সেই চকচকে, ও সেই লাগছে রে ভাই, সেই লাগছে। চকচকে রাস্তা, তেমনি বিউটিও সুপার। পুরো নিচটা দেখা যাচ্ছে বাঘমুন্ডি শহরটাকে। বিউটিফুল। কান কিন্তু হালকা হালকা তালাও পড়ে যাচ্ছে। এই যে চলে এসেছি দুর্গা ফলস। আর বন্ধুরা, এইখান থেকে তোমরা সানসেটটা লক্ষ্য করতে পারবে। এই জাস্ট এইখান থেকে, এই বাঁ দিকে, এইখানে সানসেটটা অসাম লাগে। চলো গাড়িটা পার্ক করে এই নিচে এই দিক দিয়ে দুর্গা ফলস নামা যায়, এদিকে নেমে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই জাস্ট দুর্গা ফলসটা দেখো আমার ঠিক পেছনে, অসাধারণ লাগছে। আর এই সিঁড়িটা দিয়ে নেমে আসতে হয়, বেশি না, ধরো 5-7 মিনিট নামলেই, বেশি নামতেও হয় না। এত সুন্দর একটা ফলস তোমরা দেখতে পাবে, অপূর্ব। তো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব এই জায়গাটা এসে একবার ঘুরে যাওয়া, দারুণ লাগবে। দেখো শুধু বিউটিটা। বন্ধুরা, এই জাস্ট দুর্গা ফলস আর দুর্গা ড্যামটা দেখে মার্বেল লেক যাচ্ছিলাম। জাস্ট দেখো জায়গাটা, খালি দেখো, পুরো পলাশে ভর্তি অযোধ্যা পাহাড়ের ওপরটা। তো এই জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম, দারুণ লাগছে কিন্তু, অসাধারণ লাগছে। দেখো জায়গাটা পুরো কিন্তু লাল হয়ে আছে, এই যে পুরো লাল। এখানে একটু দাঁড়িয়েছিলাম, মার্বেল লেক প্রায় চলে এসেছি, আর ধরো 1 কিলোমিটার মতো বাকি আছে। এরপরে মার্বেল লেকে খালি দাঁড়াবো, দাঁড়িয়ে ওখান থেকে একদম সোজা বেরিয়ে যাবো মুরগুমা। পুরো লাল, লালে লাল চারিদিক, ওফ সেই লেভেলের, অসাধারণ লাগছে, অসাধারণ। এই পাহাড়ে এখানে তোমার দাঁড়ানোরই জায়গা পাওয়া যেত না, কি ব্যবস্থা। পুরো লাল আর লাল, লাল পুরো। এইখানেই মার্বেল লেক। এই সামনে রাঙামোড়টা পেরিয়ে টার্নিংটা নিলেই মার্বেল লেক।
এই যে মার্বেল লেক, একটা মার্বেল লেকের স্পট আছে যেটা মানে সবাই যায়, টুরিস্ট স্পট করেছে নিচে, কিন্তু আমি নিচটায় নামবো না, ওপরে যাব, ওপর দিয়ে ভিউটা বেশি ভালো পাওয়া যাবে আর একটু ফাঁকাও হবে। এই যে দেখছো এই দিকটা দিয়ে চলে গেলে এই গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, এইখানেই তোমাদের মানে নিচে একটু নামতে হবে, টুরিস্ট স্পট। আর আমরা একটু উপরে যাব, উপর থেকে দিলে পুরো ভিউটা পাওয়া যাবে। দেখো শুধু পুরো লাল রঙে রাঙ্গিয়ে আছে চারিদিক। এই সামনে থেকেই আমরা একটু পাহাড়টা উপরে উঠে যাব, দিলে উপর থেকে পুরো মার্বেল লেকের ভিউটা পাওয়া যাবে। এখানেই দাঁড়ানো যাক, এখান দিয়ে ভিউটা পাওয়া যাবে। চলো দেখি। দেখো পুরো লাল হয়ে গেছে। ওই আমি যে রাস্তাটা দেখালাম ওইটা দিয়ে হেঁটে আসতে হবে, ওইদিকে গাড়ি রেখে এখানে হেঁটে এলে এইখানে তোমার এই জায়গায় বিভিন্ন কেনাকাটার যে দোকান আছে, খাবারেরও দোকান আছে, এলে তোমরা এই মার্বেল লেকে পৌঁছে যাবে। লেকটা দেখো অসাধারণ লাগছে, কিন্তু বিউটিফুল। বন্ধুরা এই মার্বেল লেকে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ লেকটা পুরো একদম পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা লেক, বেশ সুন্দর কিন্তু। আর এই মার্বেল লেকের বিশেষত্ব হচ্ছে এখান থেকে তোমরা সানসেট যেটা দেখতে পাবে এই ঠিক পাহাড়ের পেছনটায় অপূর্ব, মানে তুর্গা সানসেট পয়েন্ট থেকেও ভালো দেখতে পাবে, আর এই মার্বেল লেকেও তোমরা যদি আসো অপূর্ব সানসেট ভিউ তোমরা পাবে। অ্যাকচুয়ালি এখান থেকে এই পাহাড়গুলো থেকে মার্বেল কাটা হয়, মানে পাথর কাটা হয়, তাই জন্য এর নাম হচ্ছে মার্বেল লেক। আর এখন তো অনেকটা, গত বছর এসেছিলাম এই নিচের দোকানগুলো ঠিক মতো হয়েছিল না, তো এখন টুরিস্ট প্রচুর আসার জন্য এই দোকানগুলো পুরো রেডি হয়ে গেছে। আর তোমাদের আসার সময় দেখালাম যে ওই নিচটা দিয়ে এলে তোমাদের একটু হেঁটে এসে এই দোকানগুলো দিয়ে ভেতর দিয়ে এসে এই সামনে এসে তোমরা ছবি টবি তুলতে পারো। আমি অত ভিড়ভাড়টাই যাইনি, ওপরে চলে এসেছি ফাঁকা নিরিবিলিতে, এখান থেকে ভিউটা আরো বেশি ভালো পাওয়া যায়। আর এখানেও দেখতে পাচ্ছ পুরো পলাশ কিন্তু সাথ ছাড়ছে না, চারিদিকে পলাশ। তো বন্ধুরা কেমন লাগলো মার্বেল লেক অবশ্যই জানিও। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব মুরগুমার উদ্দেশ্যে, কেননা মুরগুমা এখান থেকে আর ধরো 22 কিলোমিটার মতো হবে। তো চলো একদম যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হবে। আর মুরগুমা তো একটা অপূর্ব জায়গা, আগের বার আমি এসেছিলাম মন ভরে গেছিল, আর এবারে পলাশে দেখে কেমন লাগবে আমি জাস্ট কল্পনাই করতে পারছি না। অপূর্ব অসাধারণ মুরগুমা ড্যাম লাগবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে তোমাদের একদম যেতে যেতে রাস্তায় কথা হবে।